এই যে শুনুন, এই দোকানটা কার? জি ম্যাডাম, আমাদের দোকান। আপনাদের এই দোকানটা এখানে অবৈধভাবে দেওয়ার জন্য আপনাদের দোকানটা সিলগালা করা হলো। আমি মাহিদ সাহেব, দোকানটা বন্ধ করার ব্যবস্থা করেন। ম্যাডাম, এই দোকানটা বন্ধ করেন না, বিষয়টা বোঝার চেষ্টা করেন। ম্যাডাম, আমগো এই দোকান ছাড়া তো আর কিছু নাই। এই গরিবের পেটে লাথি মেরেন না ম্যাডাম। শোনেন, আপনার এত কথা শোনার আমার সময় নাই। এই দোকানটাই একমাত্র রুজি রোজগারের জায়গা আমগো। এই দোকান না থাকলে আমরা না খাইয়া মারা যাবো। আপনারা গরিব মানুষ নাকি সেটা আমার দেখার বিষয় না, আইন সবার জন্য সমান। মাহিদ সাহেব, ওনাদেরকে 50,000 টাকা জরিমানা করবেন আর অফিসে ম্যাডাম নিয়ে একটু আসেন। দয়া করেন, এত টাকা কই পামু? ম্যাডাম ম্যাডাম আমাদেরকে আরেকটা সুযোগ দেন না, এইবারের মতো ক্ষমা করে দেন। এই দোকানটাই তো আমাকে সব ম্যাডাম। বিশ্বাস করেন ম্যাডাম, একদম না খাইয়ে থাকা লাগবো। দোকানটা কে চালায়? আমি চালাই, আমার মা তো অসুস্থ, বাসায় থাকে। এটাই কি সত্যি আপনি দোকান চালান? বিশ্বাস করেন ম্যাডাম, আমি আমার মায়ের জন্য সারাদিন অনেক কষ্ট করি। আমার মায়েরে আমি সারাদিন রেস্টে রাখি আর আমি কাজ করি। আর এই দোকানে বেচা কিনা করে যে টাকা পয়সা হয় না ম্যাডাম, ওই টাকা দিয়ে আমার মায়ের ওষুধ কিনে। ম্যাডাম এখন যদি এই দোকানটা বন্ধ করে দেন, আমি তো আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারবো না, আর আমগো না খাইয়া থাকা লাগবো। দয়া করেন ম্যাডাম। দেখেন, আমি সবই জানি। কালকে যখন আমি আপনাদের দোকানের পাশে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখি যে আপনার মা কান্না করছে। তখন আমি তার কাছে যাই। আরে খালামা, কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? মা, আমার শরীরটা খুব খারাপ, শরীরটা আর চলে না। এই অসুস্থ শরীর নিয়ে আমার দোকানটা চালাইতে হয়। আমার একটা জোয়ান পোলা আছে, পোলাটা দোকানে তো বহে না, উল্টা ওর দোকানে যে টাকাগুলা আয় হয় ওই টাকাগুলা নিয়ে যায় নেশা করে। টাকা না দিতে চাইলে আমারে মারধর করে। এখন তুমি কও আমি কি করব মা? আচ্ছা, আপনি কান্না করবেন না, আমি বিষয়টা দেখছি। কি এখন অস্বীকার করবেন? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনাকে কষ্ট করে বড় করেছে, আর সেই মায়ের গায়ে আপনি হাত তোলেন? সে অসুস্থ থাকার পরেও কষ্ট করে দোকানটা চালায়, আর আপনি কি করেন? আপনি আপনার মায়ের সেই সৎ পথের উপার্জনের টাকা দিয়ে নেশা করেন, আর টাকা না দিলে আপনি তার গায়ে হাত তোলেন। আপনি কতটা অমানবিক আপনি চিন্তা করেছেন একবারও? আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিব, যাতে আপনার পর্যাপ্ত শাস্তি হয়, এবং এইটা দেখে আপনার মতো এই কাজ যেন আর কোনো সন্তান না করে। আমি আর এই কাজ কখনো করবো না। আমি আজকে থেকে দোকানে বসবো ম্যাডাম। শোনেন, আপনি যদি এখনই গিয়ে আপনার মায়ের পা ধরে ক্ষমা চান, এবং আপনার মা যদি ক্ষমা করে, তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। আরেকটা বিষয়, এখন থেকে আপনাকে দোকান চালাতে হবে এবং আপনার মায়ের পর্যাপ্ত সেবা করতে হবে। আর ইন কেস আপনি যদি এগুলো না করেন, তাহলে আপনি ভালো মতো জানেন যে আমি কি করব। ম্যাডাম আমি এখনই যাইতেছি। আসসালামু আলাইকুম। মা, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমি আর নেশা করুম না মা। এখন থেকে আমি দোকানে বসবো মা, আর তুমি বাসায় রেস্ট করবা। মা, আমি তোমার মাথায় হাত দিয়ে কসম কাটতেছি, আমি আর কখনো নেশা করবো না। আমারে তুমি ক্ষমা করে দাও মা।